তালিকা নেহাত ছোট নয়। পর পর 5 জন, প্রবীণ একজন, একজন অভিজ্ঞ, একজন যুব সংগঠনের সদ্য প্রাক্তন হওয়া নেতা, বাকি 2 তরুণ নেত্রী ও নেতা। প্রশ্ন হলো, এই 5 জনের মিল কোথায়? প্রবীণ থেকে নবীন এই 5 জনই ডাক পেয়েছেন এসআইআরে, যা বেশ চমকে দিচ্ছে অনেককেই। এসআইআর প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছোতে পারে, ফলে কাজ শেষ করার ক্ষেত্রে প্রবল চাপ রয়েছে নির্বাচন কমিশনের উপর। তাই করতে গিয়ে প্রচুর ভুল ত্রুটি, অসঙ্গতি ধরা পড়ছে অনেকের চোখেই, যে কারণে রাজ্য জুড়ে জমায়েত, প্রতিবাদ, মিছিল, বিক্ষোভ চলছে। এরই মধ্যে সিপিআইএম এর 5 নেতাকে নিয়ে চর্চা। 4 জনকেই ডাকা হয়েছে তথ্যগত অসঙ্গতি কিংবা নো ম্যাপিং এর জন্য। অন্য জনের ক্ষেত্রে ভুল ছিল নির্বাচন কমিশন প্রকাশিত প্রাথমিক তালিকায়। কারা এরা? মোহাম্মদ সেলিম থেকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কান্তি গাঙ্গুলি, কলতান দাশগুপ্ত থেকে দীপশিতা ধর, প্রণয় কার্জি। এসআইআরে প্রথম ত্রুটির শিকার হয়েছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এসআইআর এর প্রাথমিক তালিকায় দেখা গিয়েছিল সেলিমের ছেলে অতীশ আজিজের বাবার নাম মোহাম্মদ সেলিম অবস্থি। যা নিয়ে হইচই পড়ে গিয়েছিল। সেলিম নিজে গিয়ে প্রয়োজনীয় নথি জমা করে এসেছিলেন, যাতে মূল তালিকায় সংশোধন হয়। সেলিম পর্ব মিটতে না মিটতে আবারও এসআইআরে ডাক পেয়েছিলেন কান্তিবাবু। 80 বছরের প্রবীণ নেতা যাবতীয় নথি জমা করেছিলেন, তারপরও কিছু ভুল ত্রুটি থেকে যাওয়ায় তাঁর ডাক পড়ে। কান্তিবাবু শুনানিতে হাজির দিয়ে নিজের এবং পরিবারের যাবতীয় নথি জমা করেন। এর পরপরই আবার 3 নতুন প্রজন্মের নেতা ডাক পেয়েছেন এসআইআরে। কলতান দাশগুপ্ত, দীপশিতা ধর এবং প্রণয় কার্জিরও ডাক পড়েছে। কেন? কলতানের বাবা অমিত দাশগুপ্ত মারা গিয়েছেন, কিন্তু তার সঙ্গে কলতানের বয়সের ব্যবধান প্রায় 40 বছর। বাবা ও ছেলের মধ্যে বয়সের ফারাক এত কেন, তা জানতে চেয়ে তলব করা হয়েছে কলতানকে। তবে লিখিত কোনো চিঠি পাননি। কলতান এক দফা দেখা করে বলে এসেছেন অমিত বাবুই তাঁর বাবা। 2002 সালের ভোটার তালিকায় অমিত বাবুর নামও ছিল, তাও তুলে ধরেছেন কলতান। তবে আবার তাকে ডাকা হতে পারে। বাবার নামের ভুল নিয়ে কমিশনের শুনানিতে ডাক পড়েছে দীপশিতা ধরের। এসএফআই এর সদ্য প্রাক্তন নেত্রীর বাবা পীযূষ ধরও রাজনৈতিক মহলে অত্যন্ত পরিচিত নাম, কিন্তু সেই নামই হয়ে গিয়েছে গীযূষ ধর। পীযূষ ধর একই ব্যক্তি কিনা তা জানতে শুনানির চিঠি ধরানো হয়েছে দীপশিতাকে। প্রণয়কেও তথ্যের অসঙ্গতির কারণে শুনানিতে ডাকা হয়েছে। কলতান বলে দিলেন, ব্যাপারটা আমার কাছে খুব অবাক করার মতো। 40 বছরের ফারাক বাবা ছেলের মধ্যে থাকতে পারে না? আমি লিখিত চিঠি চেয়েছিলাম, তা দেওয়া হয়নি। 2002 সালে আমার বাবার নাম ছিল, তখন 18 বছর বয়স হয়নি বলে আমার নাম ছিল না। একবার গিয়ে বলে এসেছি ব্যাপারটা, আবারও ডাক পড়তে পারে। অন্যদিকে দীপশিতা আবার স্পষ্ট ভাষায় বলছেন, ভোটার লিস্টের নাম এআই মারফত হয়েছে, ফলে আমার বাবার নাম পীযূষ ধরের বদলে হয়ে গিয়েছে গীযূষ ধর। আমাকে চিঠি পাঠিয়ে বলা হয়েছে পীযূষ ধর আর গীযূষ ধর একই লোক, আমারই বাবা, সেটা প্রমাণ করতে হবে। যা যা প্রমাণপত্র রয়েছে তাতে আমার বাবা যে আমার বাবা তা প্রমাণ করতে খুব বেশি বেগ পেতে হবে না। প্রশ্ন হলো, অনেক মানুষ এই সমস্যায় পড়লে তাঁরা কি করবেন?